বাচ্চা থাম, তুই তো অনেক মারামারি শিখে গেছিস গা, এখন আর তোর নাকি কেউ পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি হইলাম এলাকার ফাইটার ম্যান, আমার লোকে কেউ পারবো না, সবাই এক এক করে শেষ করে দিন। আমি হইলাম ফাইটার ম্যান। আরো করে কেউ মারিস না। ওরে বাবা রে বাবা, তোর যে ঘুষির ওজন, কেউ যদি মরে থাকে আবার জোরে না আমাকে ওইদের লাগবো। এবার এবার তুই কি করবি? এবার কি করবো দেখবি? বলিস তাই নাকি? তাহলে তো ফাইটার বয়ের সাথে ফাইটার গালের একটা ফাইট হওয়ার দরকার, তাই না? আসবে সিংহ হয়ে আর যাবে ভেজা বেড়ালের মতো চুপ করে। মা জননী রে, আপনাকে বাড়ি কোনি? আপনাকে বাবার নাম কি? বাবার নাম দিয়ে কি করবেন আঙ্কেল? আমাদেরকে চিনে রাখেন। আমার নাম স্নেহা। আর আমার নাম হিরমন। নাম শুনে তো মনে হচ্ছে আপনারা মেয়ে মানুষ, কিন্তু আপনাদের পোশাক আশাক দেওয়া মনে হচ্ছে কি আপনারা পোলা মানুষ। কারণ হয়েছে কি, আমার একটা পোলা বিয়া করামো, তার লাগে একটা মায়া খুঁজতেছি। আপনাকে দি হ্যাঁ, আমার পোলা বিয়া করার শখ মিটে গেছে, মনে হয় না আমি এলাকায় মেয়া খুঁজে পাবো। ওই, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, মানে আপনাদের মেন্টালিটি কেমন? হ্যাঁ, আমরা মেয়ে মানুষ বলে কি জিন্সের প্যান্ট, টপ, শার্ট এসব পরতে পারবো না? এসব পরলে কি আমরা ছেলে মানুষ হয়ে গেলাম নাকি? আর তাছাড়া শুধু আমরা না, পুরো বিশ্ব জুড়ে এখন এটাই ট্রেন্ড, মেয়ে আর ছেলে নাই, সবাই জিন্সের প্যান্ট, টপস এগুলাই পরে। আর আপনার যদি আমাদেরকে পছন্দ নাই হয়, তাহলে যান না, যান মঙ্গল গ্রহে যায় আপনার ছেলের জন্য পাত্রী খুঁজে নিয়ে আসেন। প্রয়োজন হলে তাই যাবো, তা তোমার মতো মায়াকে দি হ্যাঁ আমার পোলা বিয়া করামো না। যান যান, আপনার ছেলের বিয়ে করতে আমাদের বই গেছে। এই চল চল। এই দাঁড়া, তুই নাকি ফাইটার বয় হইছস? ফাইটার বয় হয়েছে না কি হয়েছে সেটা কি তোর কাছে আমার কই বলতে চাইবো? দিতে হবো, তার কারণ আমি আমার এলাকায় ফাইটার গার্ল, আর ফাইটার বয়ের সাথে তো ফাইটার গার্লের একটা ফাইট দরকার, তাই না? ফাইট তো অবশ্যই দরকার, কিন্তু এখন আমি মোড়ে নাই। কেন, ভয় পেয়ে গেলি নাকি? এই আস্তে, হয়তো মনে আমি ভয়টাই পাই নাই। আসলে মূল কথা হইতেছে আমি মেয়েদের গায়ে হাত তুলি না, আর মেয়েদের সাথে কোনো ফাইট টাইট করি না, কারণ মেয়েরা হলো মায়ের জাত। আমি তাদের সাথে এই ফাইট মাইট করি না। আর তাছাড়া মেয়েদের সাথে ছেলেদের কখনো ফাইটও হয় না, ছেলেদের সাথে ছেলেদের ফাইট হয় বা মেয়েদের সাথে মেয়েদের ফাইট হয়, কিন্তু ছেলে মেয়ের কখনো ফাইট হয় না। বাহ বাহ বাহ, তুই আমার হাসাইলি রে, তুই আমার হাসাইলি। আমি তো এখন 100-র ভিতরে 100% শিওর হয়ে গেছি যে তুই ভয় পাইতাছস। তুই একটা ভিতর ডিম, তোর যে সবাই বলে তুই ফাইটার বয়, তুই ফাইটার বয়, আসলে এরকম কোনো কিছুই না। যদি তোর সাহস থাকে তাহলে আমার সাথে এখন লড়। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইট হয়ে যাক। আয়। ঠিক আছে, আয়। ওই ওই তোকে তো আমি
এবার মতো তোর ছাড়া দিলাম, কিন্তু নেক্সট টাইম তুই যদি আমার সাথে ফাইট করতে আসো তোরা একদম শেষ করে দেবো। তখন তুই মেয়ে না ছেলে খা, কিন্তু আমি দেখলাম। তুই কাজটা একদমই ভালো করিসনি। আর কি বললি, নেক্সট টাইম আসলে তুই আমাকে মেরে ফেলবি? তুই না, আমি তোকে মেরে ফেলবো। আর আমি নেক্সট টাইম আর এরকম ভাবে আসবো না, আরো শক্তিশালী হয়ে আসবো। আরে যা যা যা। কি ব্যাপার? আপনি কে? আমাকে এভাবে দেখছেন কেন? এই, এভাবে আপনি কি দেখছেন? না দেখতেছিলাম ওই আপনি মেয়ে মানুষ না পুরুষ মানুষ, আপনার এলাকার না ওই সব মানুষই কিরম জানি অর্ধেক মহিলা এই অর্ধেক পুরুষ, এই জন্য আমি ভালো করে দেখতেছিলাম আপনি মহিলা না পুরুষ। কেন আমাকে দেখে কি আপনার মেয়ে মানুষ মনে হচ্ছে না? না, তোমার চুল এই যে কান কান পুরা করা, তারপর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি মেয়ে মানুষ। মা, তুমি একটা মায়া মানুষ, তুমি ছেলে মানুষের প্যান্ট শার্ট পরে করো কে? তাছাড়া তুমি লেখাপড়া শেষ করলে তোমার বাবে বিয়ে সাথে দিব, রান্না বান্না করবা, স্বামীর খেজমত করবা, এটাই হইলো বাঙালি মেয়ের কালচার। আরে আপনি কি বলছেন? আমার বিয়ে হওয়ার পরে আমি রান্না বান্না করব? আসলে আমার মনে হয় কি আপনি হয়তো আগেকার যুগে পড়ে আছেন। আপনি কি ভুলে গিয়েছেন যে এটা 25 সাল? এই 25 সালে কোনো বউরা এসব থালি বাটি ধোয় না, তারপরে হাজবেন্ডের সেবা করে না, বুঝতে পেরেছেন? এই 25 সালে তো হাজবেন্ডের বউদের সেবা করে। সেটাও ঠিক আছে, ওই আমি একটা পোলা বিয়া করানো এলাকা দিয়া মেয়ে খুঁজতেছি, সবারই একই অবস্থা। আপনি কি বলতে পারবেন এই এলাকায় কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে কিনা, বাঙালি মেয়ে? আসলে বলতে তো পারবো, বাট আপনি এই এলাকায় কোনো মেয়ে খুঁজে পাবেন না। একটা কাজ করেন, আপনি রংপুর বা দিনাজপুরে যান, সেখানে মেয়ে খুঁজে পেতে পারেন, আবার নাও পারেন, সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা মা, তোমার আব্বার নাম কি? আমার বাবার নাম জিজ্ঞেস করছে, কিন্তু আমি যদি আমার বাবার নাম বলি তাহলে তুমি আমাদের বাসায় যে আমার নামে বিচার দিতে পারে। না না, বাবার নাম তো কোনো মতেই বলা যাবে না। কি হলো মা, গুনগুন করে কি করতেছো? না না, আমি গুনগুন করে কিছুই বলছি না। আমার নাম রায়না। আর তাছাড়া আমি আমার ব্যাপার পরিচয় চলি না, আমি আমার পরিচয় চলি। ভালো থাকেন, আসি, বাই। মা মরছি রে, তুই বাপের পরিচয় বাদ বাদ দিয়ে দিছি। কোন গ্রামে এলাম, মাথা তো নষ্ট হয়ে গেল, মাথা কাজ করতেছে না। কি করবো, পাত্রী খুঁজবো না বাড়িতে যাবো, পাত্রী খুঁজবো না বাড়িতে যাবো, মাথা কাজ করতেছে না। এই তোদের না কতবার কইছি যে তোর এই ফাইটিং ক্লাব বন্ধ হয়ে যেতে, কিন্তু তারপরেও তোরা একজনও বন্ধ করতে পারছিস না। কিসের জন্য বন্ধ করতে পারছিস না আমি সেটাও জানি না। শোন, তোরা যদি বেশি বাড়াবাড়ি করো, তোর উস্তাদ দেখুন আমি চাইলে শেষ করে দিতে পারি। আমি চাইতেছি না যে তোরা বাড়াবাড়ি করো। তোরা একবার বলছি, দ্বিতীয়বার বললাম, ভালো ক্লাবটা বন্ধ করে দে। আর যদি সুদ আঙ্গুলে ঘৃণা ওঠে তাহলে কিন্তু আঙ্গুল আমি বাঁকাইব। এই, এখন তুই থাম, তুই অনেক বলছিস। শোন, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু তোরই সমস্যা হবে, আমার না। তাই নাকি? তুই আমার সমস্যা করবি? বিষয়টা খুবই হাস্যকর। তুই আমার কি সমস্যা করবি? হ্যাঁ, দেখ, তুই যদি এখন বেশি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু তোকে একটা কিক দেব। তুই আমাকে কিক দিয়ে কি করতে পারবি? ঠিক আছে, দেখি। দেখ, রাখো শেষ করতে। আমি কিন্তু মেয়ে মানুষের গায়ে হাত তুলি না। আর যদি তুলি তাহলে তুই মেয়ে, এটা কিন্তু আমি ভেজা জানি। এই, তুই আর কি করবি? হ্যাঁ, তুই আর কি করবি? দাঁড়া, তোকে আমি এমন শিক্ষা দিব যাতে বাকি জীবনে আমাদের ক্লাবের দিকে চোখ তুলে না তাকাতে পারো। কি এমন কেমন লাগে? হ্যাঁ, এই, ছাড় বলছি, তোর কিন্তু ভালো হবে না। ভালো হবো না না হবো তা আমি বুঝবো। তোর আমি ফার্দার বলে দিতেছি, এই ক্লাব বন্ধ করে দিবি, আর নইলে তোরা একদম শেষ করে দিবি। তোরা শেষ তো করমই, লগে তোর যে গ্যাং আছে সব শেষ করে দিবি। ছাড় বলছি, ছাড়।
এই তোদের কারণে না এই এলাকার যত মেয়ে মানুষ আছে সব নষ্ট হইতেছে। তোদের আমি বলে দিলাম এই ক্লাবটা আজকের দিনের মধ্যে বন্ধ করে দিই। তোকে তোকে আমি পরে দেখে নিব। আরে দাদা, পরে দেখবি না কি করবি তা আমার ভালো করে জানা আছে। আমি এলাম ফাইটার দিহা, আমার লোকে পাঙ্গা নেওয়া এত সহজ না। আরে যাইতাছে একটু সামনে, একটু দরকার আছে তো। ও কেন রে, কিছু কবি? আর না কই না, ওই যে উত্তর পাড়া ওই যে স্নেহামে আছে না, ওই যে একটা শিষ্য লেগে দেওয়া হয়েছিল, ওর নাম জানি কি বর্ষা বেয়া, ওটার লেগে দেওয়া হয়েছে। আমি কইছি যে তোকে ক্লাব বন্ধ করে দিবি, এই মারপিটের ক্লাব এগুলো ভালো না। এ সাবেন নেগল ফেনা ধরে উঠছে, আমারে মনে হয় যে যেই কইছে ওই সবল মারলো। হ্যাঁ, আমিও ইচ্ছা মতো দিয়েছি, আমি কি কম নাকি? আরে দেওরজি, ওরা না হয় করছে, তুমিও তো কম না। আমি শুনলাম তুমিও নাকি এলাকার মধ্যে মারামারি ক্লাব খুলছো। এগুলা কি সত্যি কথা নাকি? এমন করে যদি সবাই মারামারি ক্লাব খুলে বয়ে থাকো তাহলে এলাকার শান্তি দিব কারা? শান্তি না নষ্ট করে ফেলাবা তোমরা? আরে ভাবি আর কই না, ওরা হলো মেয়ে মানুষ, ওরা এলাকার মধ্যে যে প্যান্ট শার্ট পরে ঘুরে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যায় না। আর আমরা আত্মরক্ষার লেগে আমরা ফাইটিং ক্লাবটা খুলছি, তাহলে ওরা গিয়ে খুললো, ওরা মেয়ে মানুষ না কোনছে। তাই কি মেয়ে মানুষ হয়েছে দেখে কি ঘরে বসে থাকবো নাকি? মেয়েরা এখন আর পিছিয়ে নাই দেবর, এখন ছেলে মেয়ে দুইজনেরই সমান অধিকার। বুঝছি, ব্যাগ মেয়েরা এক কাম করেন, কাপড় খুলেন। আরে হাজার হলো আমি কিন্তু তোমার বড় ভাবি, সম্মান দিয়ে কথা কও। আমি জিনিসটা খারাপ হবে নিতে আপনারা আমি ওইভাবে কই নাই, আপনি কাপড় খুলা প্যান্ট শার্ট পরে হবে ঘুরেন গা, ঠিক আছে? যত সব খাওয়ার লোক। দেখছো দেখছো, একে তো এলাকার মধ্যে মারামারি ক্লাব খুলে নিছে, আবার এখন বলতে গেছি মেয়েদেরও সমান অধিকার। এখন খুব বাইজা পড়ছে তাই না? এই সমাজ না মেয়েদের অধিকার দিতে চায় না, মেয়েদের সারা জীবন ঘরবন্দি করে রাখতে চায়। আমি যদি পারতাম না তাহলে আমি ওই দলে যা যোগ দিতাম, কিন্তু আমি তো আর তা পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনার কাছে যেতেছিলাম, আপনার এলাকায় একটা ব্যবস্থা নেওয়া দরকার। আপনার এলাকায় পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। আপনার এলাকার মায়াগুলা প্যান্ট শার্ট পরে ঘুরে ছেলে মাসের মতো মারামারি করে, এগুলা দিয়ে হ্যাঁ কোনো লোক কি এই মেয়া বিয়া করবো চাইবো না। আমি আইছিলাম আমার পোলা বিয়া করানোর জন্য, যে এলাকায় ভালো বলে পাত্রী আছে, আয়া দেখি সব পাত্রী প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, কোনো জায়গায় পাত্রী খুঁজে পাইলাম না। কার বাপের নাম জিজ্ঞাসা করলে বাপের নাম পর্যন্ত কয় না। স্যার, আপনার সম্মানীয় লোক, এলাকাটা সম্মান আছে না, আপনি অতি দ্রুত একটা ব্যবস্থা নেন, এলাকার সম্মান বাঁচান। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। এটা আসলে বলার অপেক্ষা থাকে না। আমি এলাকার মেম্বার আর ইমাম সাহেবের সাথে কথা বলছি, এটা একটা ব্যবস্থা করা উচিত। ঠিক আছে, আপনি যান, মেবি ওদের ক্লাবটা বন্ধ করার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, এর একটা ব্যবস্থা করতে হইব, এইভাবে তো চলতে দেওয়া যাবো না। মাইয়া যদি প্যান্ট শার্ট করে ঘুরে তাহলে তো অন্য গ্রাম থেকে এসে একটা ছেলে বিয়ে করাবো, এরকম কোনো মেয়েই খুঁজে পাইব না, আর পছন্দও করবো না। যাই, একটা ব্যবস্থা করুন। কিরে, তোর ফাইটিং ক্লাব বন্ধ হয়ে গিয়েছে না? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আমারটাও বন্ধ হয়ে গিয়েছে। আসলে আমি একটু বাড়াবাড়ি করতেছিলাম, যার কারণে মানুষ আমাদের প্রতি ক্ষিপ্ত হইয়া আমাদের ক্লাবটা সব বন্ধ করে দিচ্ছে। শোন, আমি ভাবছি আজকে থেকে এইসব ক্লাবটা রাখবো না, আর এই ফাইটিং মাইটিংও বাদ দিয়ে দিব। কালকে থেকে আমার স্কুল কোচিং আছে, আবার প্রাইভেটও আছে, আমি পড়াশোনায় মন দিব, আর তুইও পড়াশোনায় মন দে। দেখবি আমার লোকে পাঙ্গা নেওয়ার তোর কোনো ইচ্ছা থাকবো না, তোর মনই চেঞ্জ হয়ে যাবো, ঠিক আছে? তুই এমন ভাবে কথাগুলো বললি মনে হয় আমি বাড়াবাড়ি করছিলাম, তুই কোনো কিছুই করিসনি। তুই কি দুধে দুধ তুলসী পাতা নাকি? হ্যাঁ, তুই তো বাড়াবাড়ি করছিস, তাই তো আমি তোর সাথে পাঙ্গা নিয়েছি। আর তাছাড়া পড়ালেখায় মন দিব ভালো কথা, কিন্তু আমার মনে হয় না আমি তোর সাথে বন্ধুত্বর সম্পর্ক রাখতে পারবো। তোর সাথে আমি যতদিন থাকবো তোর আর আমার ভিতরে ফাইট হবেই। হ্যাঁ ঠিক আছে, তোর সাথে তো আমার সারা জীবনই ফাইট থাকবে। ঠিক আছে, আমিও দেখবো তুই আমার সাথে কিভাবে পাঙ্গা নিস। মাইন্ড ইট।